বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক ও সামরিক ভারসাম্য দ্রুত পরিবর্তনশীল। প্রযুক্তি, সামরিক শক্তি এবং কৌশলগত অংশীদারিত্ব এখন জাতির উন্নতি এবং নিরাপত্তার প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে। এই প্রেক্ষাপটে তুরস্ক ও সৌদি আরবের সাম্প্রতিক সামরিক চুক্তি একটি উল্লেখযোগ্য মাইলফলক। পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান KAAN এর প্রযুক্তি হস্তান্তর এবং প্রোডাকশন লাইনের মতো উদ্যোগ শুধু এই দুই দেশের মধ্যে সম্পর্কের গভীরতা প্রকাশ করে না, বরং এটি পুরো বিশ্বে এক নতুন ধরনের সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার পথ তৈরি করেছে। সৌদি আরবের ঐতিহ্যগত অস্ত্র ক্রয়ের পরিবর্তে নিজস্ব উৎপাদন সক্ষমতা গড়ে তোলার এই পদক্ষেপ এবং তুরস্কের উন্নত প্রযুক্তির রপ্তানির মাধ্যমে নিজেদের সামরিক শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার এই প্রচেষ্টা শুধু আঞ্চলিক রাজনীতিকে নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যকেও প্রভাবিত করেছে। এই উদ্যোগ শুধু দুই দেশের জন্যই নয়, মুসলিম বিশ্বের জন্য একটি অনুপ্রেরণার উৎস। KAAN হল তুরস্কের তৈরি পঞ্চম প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান, যা আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। এই কান অত্যাধুনিক স্টেলথ ক্ষমতা, উন্নত রাডার সিস্টেম এবং শক্তিশালী অস্ত্রসজ্জা নিয়ে আসে। 100টি যুদ্ধবিমান ক্রয়ের এই চুক্তির মোট মূল্য প্রায় $20 বিলিয়ন বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এটি শুধুমাত্র যুদ্ধবিমান ক্রয়ই নয়, বরং প্রযুক্তি হস্তান্তর এবং সৌদি আরবকে প্রোডাকশন লাইন স্থাপনকে অন্তর্ভুক্ত করেছে। সৌদি আরব ও তুরস্কের সামরিক চুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক হল প্রযুক্তি হস্তান্তর ও প্রোডাকশন লাইন স্থাপন। এই চুক্তি দুই যুদ্ধবিমান কেনায় সীমাবদ্ধ নয়, বরং সৌদি আরবের নিজস্ব সামরিক শিল্প গড়ে তোলার দিকে অনেক বড় পদক্ষেপ। চুক্তি অনুযায়ী প্রথম দফায় তুরস্কে কান যুদ্ধবিমান তৈরি করা হবে, তবে পরবর্তী সময়ে সৌদি আরবে একটি প্রোডাকশন লাইন স্থাপন করা হবে যেখানে এই যুদ্ধবিমান তৈরি হবে। এটি সৌদি আরবের সামরিক শিল্পে আত্মনির্ভরশীলতা কিন্তু বাড়াবে। প্রাথমিক পর্যায়ে কিছু যুদ্ধবিমান তুরস্ক থেকে সরবরাহ করা হলেও ভবিষ্যতে পুরো উৎপাদন প্রক্রিয়া সৌদি আরবের ভেতরে স্থানান্তরিত হবে। এতে সৌদি আরব স্থায়ীভাবে এই যুদ্ধবিমান উৎপাদনের সক্ষমতা অর্জন করবে। কান যুদ্ধবিমান তৈরির প্রযুক্তি সরাসরি সৌদি আরবে হস্তান্তর করা হবে। এটি সৌদি আরবের সামরিক প্রযুক্তি উন্নয়নে সহায়ক হবে এবং ভবিষ্যতে তাদের নিজস্ব উন্নত যুদ্ধবিমান তৈরির পথ প্রশস্ত করবে। সৌদি আরব ও তুরস্কের যৌথ প্রচেষ্টায় এই প্রোডাকশন লাইন চাহিদা অনুযায়ী বছরে 24 থেকে 30টি যুদ্ধবিমান উৎপাদনের সক্ষমতা অর্জন করবে। প্রোডাকশন লাইনের পরিধি বাড়িয়ে আরও বেশি উৎপাদনের লক্ষ্যও রাখা হয়েছে। প্রোডাকশন লাইন সৌদি আরবে স্থাপন হওয়ায় ভবিষ্যতে যুদ্ধে প্রয়োজনীয় যুদ্ধবিমান সরবরাহ চেইন বজায় থাকবে। পাশাপাশি আঞ্চলিক জোট এবং সামরিক শক্তির ভারসাম্যে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। সৌদি আরব ও তুরস্কের সামরিক চুক্তির বৈশ্বিক ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। এই চুক্তি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের অস্ত্রবাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সামরিক ও কৌশলগত ভারসাম্যে পরিবর্তন ঘটবে। সৌদি আরবের F-35 যুদ্ধবিমান প্রকল্প বাতিল করে তুরস্কের কান যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধাক্কা। এটি যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বাজারে সরাসরি প্রভাব ফেলবে এবং মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য কমাতে পারে। তুরস্ক এই চুক্তির মাধ্যমে নিজেকে একটি সামরিক প্রযুক্তি রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এটি তুরস্কের ভূরাজনৈতিক প্রভাবকে আরও সুদৃঢ় করবে এবং তাদের সামরিক উৎপাদন ক্ষমতা বৃদ্ধির সুযোগ দেবে। এই চুক্তি সৌদি আরবকে শুধু অস্ত্র ক্রয়ের ওপর নির্ভরশীল রাখবে না, বরং নিজের দেশীয় যুদ্ধবিমান তৈরি এবং সামরিক প্রোডাকশন লাইনে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে। এটি মধ্যপ্রাচ্যের সামরিক সক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। চীন সৌদি আরবের কাছে J-35 যুদ্ধবিমান বিক্রি করতে চাইলেও প্রযুক্তি হস্তান্তরে রাজি হয়নি। এর বিপরীতে তুরস্ক প্রযুক্তি হস্তান্তর ও প্রোডাকশন লাইন স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে। ফলে সৌদি আরব তুরস্কের সঙ্গে চুক্তি করতে উৎসাহী হয়েছে, যা চীনের জন্য একটি কৌশলগত ধাক্কা। সৌদি আরব ও তুরস্কের এই সহযোগিতা মধ্যপ্রাচ্যের সামরিক ও কৌশলগত সম্পর্কের পুনর্গঠনে ভূমিকা রাখতে পারে। এটি ইরান, চীন এবং রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে সম্পর্কের গতিপথ পরিবর্তন আনতে পারে।
সামরিক চুক্তি শুধু দুই দেশের নয়, বরং পুরো বিশ্বের ভূ রাজনৈতিক ও সামরিক ভারসাম্যে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই চুক্তির মাধ্যমে তুরস্ক তার সামরিক শক্তি ও প্রযুক্তিগত অগ্রগতির এক যুগান্তকারী মাইলফলক অর্জন করেছে। অন্যদিকে সৌদি আরবও শুধু অস্ত্র ক্রয়ের গণ্ডি থেকে বেরিয়ে এসে নিজস্ব সামরিক শিল্প এবং প্রযুক্তি উন্নয়নের একটি সাহসী পদক্ষেপ নিয়েছে। তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান এর ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর ও প্রোডাকশন লাইন স্থাপন সৌদি আরবের জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে না, বরং সৌদি আরবকে ভবিষ্যতে একটি আত্মনির্ভরশীল সামরিক শক্তি হিসেবে গড়ে তুলবে। এই চুক্তির মাধ্যমে দেশটি শুধু নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে না, বরং আঞ্চলিক এবং আন্তর্জাতিক মঞ্চেও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে। এছাড়া তুরস্কের জন্য এই চুক্তি বিশাল অর্থনৈতিক সুবিধা নিয়ে এসেছে। কান যুদ্ধবিমান বিক্রির মাধ্যমে তুরস্ক প্রতি বছর বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জনের পরিকল্পনা করেছে। একই সঙ্গে প্রযুক্তি রপ্তানির মাধ্যমে তুরস্ক তার সামরিক শিল্পকে আরও বিস্তৃত করতে পারবে। এই চুক্তি মুসলিম বিশ্বের জন্য একটি অনুপ্রেরণার উৎস। বহুদিন ধরে মুসলিম দেশগুলোকে শুধু অস্ত্র আমদানিকারক হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু তুরস্ক ও সৌদি আরবের এই যৌথ প্রচেষ্টা প্রমাণ করেছে যে মুসলিম দেশগুলো আধুনিক প্রযুক্তি তৈরিতে সক্ষম এবং আন্তর্জাতিক মঞ্চে তাদের নিজস্ব সক্রিয়তা তৈরি করতে পারবে। তবে এই চুক্তি দীর্ঘমেয়াদী ফলাফল নির্ভর করবে তুরস্ক ও সৌদি আরবের মধ্যে সমন্বয় এবং সহযোগিতার উপর। প্রযুক্তি হস্তান্তর এবং প্রোডাকশন লাইনের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে হলে দুই দেশকেই নিরলসভাবে কাজ করতে হবে। একদিকে ইঞ্জিনের মতো অত্যন্ত জটিল প্রযুক্তি তৈরি এবং অন্যদিকে প্রোডাকশন চেইন স্থাপনের মতো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সবশেষে এই চুক্তি শুধু তুরস্ক ও সৌদি আরবের জন্য নয়, বরং পুরো মুসলিম বিশ্বের জন্য একটি নতুন যুগের সূচনা করছে। এটি একটি বার্তা দিচ্ছে যে আত্মনির্ভরশীলতা এবং প্রযুক্তিগত উন্নয়ন শুধু দেশের শক্তি বৃদ্ধি করে না, বরং আঞ্চলিক আন্তর্জাতিক অঙ্গনে তার প্রভাব বাড়াতে পারে। যদি এই প্রকল্প সফল হয়, তবে এটি শুধুমাত্র সামরিক চুক্তি হিসেবে নয়, বরং ইতিহাসের পাতায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে জায়গা করে নেবে।